শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্প হাতে নেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে গাজীপুরে সুধী সমাবেশে যোগ দিয়ে এই অঙ্গীকার করেন তিনি। এছাড়া ২৭ চৌরাস্তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। আখতারুজ্জামান রকির প্রতিবেদন। আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। বুধবার বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের ক্লাইমেট কিন্তু আবহাওয়া, যেটাই বলি ক্লাইমেট বলি আবহাওয়া বলি, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। পরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, মাটির নিচে পাওয়া যাচ্ছে না পানি, দিন দিন পানি শূন্য হচ্ছে ভূগর্ভ, কৃষক পানি পাচ্ছে না, তাই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। যে গভীর নলকূপের মাধ্যমে পানি টেনে তুলছে, তার ফলে যেটি হচ্ছে নিচে থেকে আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক, নিচটা যখন শূন্য হবে উপর থেকে সেটি ধসে পড়বে, তাই নয় কি? এটি তো স্বাভাবিক ব্যাপার। আমরা আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, নির্বাচনী যে মিটিং ছিল, বিভিন্ন বিষয় ছিল, সেখানে আমরা উল্লেখ করেছি যে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা সরকার গঠন করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা আমাদের সেই প্রতিষ্ঠিত খাল খনন কর্মসূচি শুরু করেছি। প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণভাবে ঠেকানো সম্ভব নয়, কিন্তু দেশের মানুষ সচেতন হলে প্রাকৃতিক দুর্যোগ কমানোর পাশাপাশি প্রকৃতিকেও বাঁচানো সম্ভব। বাংলাদেশ একটি জনবহুল দেশ, যেমন দুর্যোগ প্রবণ একটি এলাকা, ঠিক একইভাবে একটি জনবহুল দেশ। কাজে আমাদেরকে অল্প একটু দুর্যোগ হলেই কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অল্প একটু দুর্যোগ হলেই কিন্তু আমাদের ফসল হানি হয়, আমাদের গবাদি পশু নষ্ট হয়, সেটি ভূমিকম্প হোক, সেটি অন্য জলোচ্ছ্বাস হোক, যেটি হোক, সেখান থেকে আমরা কিভাবে আমাদের সম্পদ এবং মানুষকে আমরা রক্ষা করব, যারা কাজ করবে এই কাজে তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে। পরে সেখানে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।